আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মুগ ডাল দিয়ে ডিম রান্নার রেসিপি। আর আপনারা তো মুগ ডাল দিয়ে ডিম রান্না অনেক রকম খেয়েছেন। আমি কিভাবে রান্না করি এই রান্নাটি একবার দেখে নিন। আসুন তাহলে। আমি ডিম নিয়েছি সিদ্ধ করে 4টি, দিয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আমি 1 বাটি মুগ ডাল নিয়েছি। আমি প্রথমে এইভাবে ডিমগুলোকে চাকু দিয়ে দেখেন হালকা করে কেটে নিচ্ছি। আপনারাও এইভাবে কেটে নেবেন, না হলে ভাজার সময় ফেটে যাবে। আর চুলাতে কড়াই বসিয়ে দিয়ে আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি শুকনো তাওয়ায়। দেখেন মুগ ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখেন আমি পানি ঢেলে দিয়েছি, দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ডালটাকে এবার সিদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু ডালটা খুব গলে গেলে হবে না। ডালটা একটু শক্ত শক্ত থাকবে, তাহলে এই ডিমের রান্নাটি খেতে খুব সুন্দর লাগবে। আমি অল্প একটু হলুদ আর অল্প লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে দেখেন ঢাকাটা সরিয়ে আমি ডালটাকে দেখে নিচ্ছি। দেখেন ডালটা আমার হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে বন্ধ করে আমি ডালটাকে ছেঁকে নেব। দেখেন ডালটিকে আমি ঢেলে নিয়েছি। চুলাতে কড়াই বসিয়ে দিয়ে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। আমি ডিমটাকে ভেজে নেব। দেখুন ডিমগুলো আমি দিয়ে দিলাম। আর ডিমগুলো সাইড দিয়ে হালকা হালকা করে চিড়ে নেবেন, না হলে ডিমগুলো ভাজার সময় ফেটে গায়ে পড়বে। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম। দিয়ে ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি একটি তেজপাতকে 2 টুকরো করে দিয়ে দিলাম। আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিয়ে আমি 5 ফোড়ন দিয়ে দেব। আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম। আর চেরা কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভেজে নিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। দেখেন এইভাবে একটু আমি ভেজে নিচ্ছি। আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। রেসিপিটি স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে রান্নাটি করেছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আপনারা তো ডিম রান্না অনেক খেয়েছেন, একবার এইভাবে মুগ ডাল দিয়ে ডিম রান্না করে ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা। দেখেন মশলাটা প্রায় আমার কষা হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ডালটাকে ঢেলে দেব। দেখেন ডালটাকে ঢেলে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখেন আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দিচ্ছি। আপনারাও ভালো করে কষিয়ে নেবেন, তাহলে যত ভালো করে কষিয়ে নেবেন তত এই রান্নাটি সুন্দর হবে। দেখেন আমি ঝোল দিয়ে ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। দেখেন ডিমগুলো দিয়ে আমি একবার হালকা হাতে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে আরেকবার নেড়ে দিচ্ছি। দেখেন আমার হয়ে এসেছে। দেখেন এই পর্যায়ে আমি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে আবারও নেড়ে দিয়ে ঢাকা দিয়ে চুলার আঁচটাকে আমি বন্ধ করে দেব। দেখেন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আপনারাও এইভাবে একবার বাড়িতে রান্না করে ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আজ এই পর্যন্ত, আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।